নতুন সরকারের কাছে কাঁটাতারের এপারে পুনর্বাসনের আবেদন জানিয়েছেন। ৮০তম পেরিয়ে গেছে স্বাধীনতা, কিন্তু আমরা পরদিনই বসবাস করতেছি। ২১ বছর আমাদের জীবন জেলে কাটিয়েছি, স্বাধীনতা হয়নি এখনো। স্বাধীনভাবে জীবনযাপন করতে পারছি না। সরকারের কাছে আমরা অনুরোধ করছি যাতে আমাদের সুব্যবস্থা করে আমাদের কাঁটাতারের ওপারে নিয়ে যাওয়া হয় এবং পুনর্বসতি দিয়ে এই মানুষের জীবন উদ্ধার করা হয়। নিজ ভূমি পরবাসী, স্বাধীনতা প্রাপ্তির ৮০তম বছরেও এই গ্লানি বইতে হচ্ছে সীমান্ত গ্রামের এই সব বাসিন্দাদের। গত ২ দশকের বেশি সময় ধরে স্বাধীন দেশে এদের কার্যত জেলবন্দি দশা। মালদার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বামুনগোলা ব্লক। এখানকার চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের আওতায় পড়ে এই তালতলা গ্রাম। সীমান্তবর্তী গ্রামে কাঁটাতারের ওপারে বসবাস করছে ২৪টি ভারতীয় পরিবার। নিয়মের বাধ্যবাধকতায় স্বাধীন দেশেও কার্যত পরাধীন দশা তাঁদের। আমাদের যে কোনো বিষয়ে, কোনো হসপিটালে যাওয়া, বাচ্চারা স্কুলে যাওয়া, আমাদের কোনো সংস্কৃতি অনুষ্ঠান করা আমাদের খুবই অসুবিধা হয়। এন্ট্রি করে যেতে হয় এবং এন্ট্রি করে আসতে হয়। আধার কার্ডের বায়োডেটা সম্পূর্ণ আমাদের যে আছে সেই বায়োডেটা দেখিয়ে যেতে হয় এবং বায়োডেটা দেখিয়ে আসতে হয়। মানে বিএসএফের অধীনেই আমরা আছি। চুরি হচ্ছে, অনেক চিন্তা ভাবনা, ঘুম আসে না, পোলাপান নিয়ে আমরা এখানে থাকি, খুব কষ্টে আছি। মাঝে পুনর্ভবা নদী, এপারে ভারত, ওপারে বাংলাদেশ। এপারে বামুনগোলার তালতলা গ্রাম, ওপারে নওগাঁ জেলার আদাতলা গ্রাম। দুদেশের মধ্যেই নদী এখানে সীমান্ত। কিন্তু ২৪টি ভারতীয় পরিবার কাঁটাতারের ওপারে চলে গেল কিভাবে? গ্রামবাসীদের দাবি, ২০০৫ সালে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সময় তাদের পরিবারগুলি বেড়ার ওপারে পড়ে যায়। তারপর ২ দশকের বেশি সময় পেরিয়েছে। ২৪টি ভারতীয় পরিবারকে আজও কাঁটাতারের এপারে আনার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। ফলে ভারতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও কাঁটাতারের ওপারেই বসবাস করতে হচ্ছে এই সব পরিবারকে। দিনের নির্দিষ্ট সময়ে বিএসএফকে পরিচয়পত্র দেখিয়ে রেজিস্টারে তথ্য নথিভুক্ত করে তবেই দেশের ভিতরের মূল ভূখণ্ডে যাতায়াত করতে পারেন। রাতে কেউ অসুস্থ হলে বা জরুরি প্রয়োজনে চরম সমস্যায় পড়তে হয়। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা অবধি যাতায়াত করতে পারি। তারপরেও আমাদের একটা সময়সীমা বেঁধে দিয়েছে, যেরকম সকালবেলা ৮টার সময় খুলে ১১টার সময় বন্ধ করে দেয়, আবার 3টার সময় খুলে আবার ৬টার সময় বন্ধ করে দেয়। ২০০৫ সাল থেকে যখন আমাদের এই ফেন্সিং হয়েছে, কাঁটাতার হয়েছে, এই ফেন্সিং দিয়ে হওয়ার পরে আমরা এইভাবে জীবনযাপন করছি। ২১ বছর আমাদের জীবন জেলে কাটিয়েছি। একটু রাত বিরেত হয়ে গেলে গেটে তো লোক থাকে না, আমাদের ক্যাম্পে যেতে হয়। যদি কোনো ডেলিভারি হোক, কোনো এমার্জেন্সি রুগী হোক, ওখানে আমাদের আধা ঘন্টা ১ ঘন্টা টাইম নিতে হয়। কাঁটাতারের ওপারে থাকা তালতলা গ্রাম মালদার হবিবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। সম্প্রতি এলাকা পরিদর্শনে যান স্থানীয় বিজেপি বিধায়ক তথা সেচ প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু। তার কাছে কাঁটাতারের এপারে পুনর্বাসনের আবেদন জানিয়েছে ২৪টি পরিবার। সরকারকে আমি জানাবো, সরকারিভাবে তাদেরকে যে বিএলআরওর মাধ্যম দিয়ে জমিটাকে চিহ্নিত করে তাদেরকে কোথায় নিয়ে যাব, আমরা ভেস্টল্যান্ড কোথায় আছে, কোথায় রাখবো, সেগুলো চিহ্নিত করার জন্য আমরা কিন্তু চেষ্টা চলছে, এখানে ইনকোয়ারি চলছে। স্বাধীন দেশে কবে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ পাবেন, প্রতীক্ষায় কাঁটাতারের ওপারের ২৪টি ভারতীয় পরিবার। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ ১৮ বাংলা। ৮০তম স্বাধীনতা পার করলাম, তবু আমরা স্বাধীনতা পাইনি।